নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন দিনের শুরুতে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে, তো তোমরা একটু স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থাকো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে গুড মর্নিং। তো দেখো সকাল সকাল চাটা বানিয়ে নিলাম, আর গরম যতই পড়ুক না কেন চা খাওয়া কিন্তু একদমই মিস করা যাবে না। এইটাই হচ্ছে আমরা বাঙালি, এখানে আমরা বুঝিয়ে দিই যে আমরা বাঙালি। আর চা খেলে কিন্তু বেশি গরম লাগে এবং গরমে কিন্তু বেশি চা খাওয়াটা খুব একটা ভালোও না। তবুও যেন আমাদের কোথায় গিয়ে একটা নেশা আটকে আছে যে আমাদের যতই গরম পড়ুক, যতই যা হোক না কেন, সকালে চাটা কিন্তু আমাদের চাই। আর সত্যি বন্ধুরা, দিন দিন যেন তাপমাত্রা বেড়েই চলেছে আর গরম কিন্তু বেড়েই চলেছে। এতে কিন্তু মানুষ অসুস্থ বেশি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে আর অস্থিরতা বোধটাও বেশি বাড়ছে। শরীরের এনার্জি কিন্তু একদমই লস হয়ে যাচ্ছে, বডি গ্লুকোজ কিন্তু একদমই কমে যাচ্ছে। তবুও কিন্তু আমাদের মতো গৃহবধূদের 24 আওয়ার্স কোনো কাজের থেকেই নিস্তার নেই। সকালে চা খেয়ে বিছানাটা তুলে দেখো জানালাটাও খুলে দিলাম, আর ভাতটা হয়ে গেছে। এখন টক ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই গরমে আর কিছুই কিন্তু ভালো লাগে না, শুধু মনে হয় যদি একটু টক ডাল হতো, টক ডাল দিয়ে ভাতটা ভালোই খাওয়া যেত। তো এই জন্য আজকে একদমই মাছের কোনো ঝামেলা আমি রাখিনি। তোমার দাদাভাই মাছ রাখতে চেয়েছিল, কিন্তু আমি একদম টান সোজা না করে দিয়েছি যে মাছ খাবো না। কারণ দেখো পরশুদিন তার আগের দিন অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন খেয়ে আসলাম, কালকে মাছ খেয়েছি, তো আজকে প্লেন খেলে তো কোনো অসুবিধা নেই না। আর এই গরমে যত হালকা পাতলা আর যত প্লেন খাওয়া যায়। ওদিকে টক ডালটা করে পুঁই শাকটা পাঁপড়টা ভেজে নিলাম। বাবুর পরীক্ষা আছে আজকে লাস্ট, এত রোদ গরম, যদি পরীক্ষা না থাকতো কোনো মতেই আমি ওকে স্কুলে পাঠাতাম না। তারপরে পুঁই শাকের যে পাঁচমিশালি তরকারিটা সেটা বসিয়ে দিয়ে এখন দেখো বাবুকে চলে এসেছি খেতে দিতে। আমরা ঘরেই টিকতে পারছি না, এত রোদ আর এত গরম। বাচ্চাগুলো কি করে স্কুলে যায়? অবশ্য বিভিন্ন সমস্ত স্কুলেই গরমের ছুটি দিয়ে দিয়েছে। বাবুদের যেহেতু আর একটা পরীক্ষায় আছে, এটা হয়ে বাবুদেরও ছুটি দিয়ে দেবে। বাবুকে খাইয়ে দিলাম, বাবু খেয়ে স্কুলে চলে গেল। এদিকে দেখো আমার পাঁচমিশালি তরকারিটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম না, বাবু এত রোদের মধ্যে কি করে যায়, ও যতক্ষণ স্কুলে থাকে আমারই চিন্তায় কেমন খারাপ লাগে যে ঘরে আমরা থাকতে পারছি না। ঘরে বিছানা, চাদর, কাঁথা, মেঝে এত গরম হয়ে আছে, আর বাইরে তো কোনো মতেই চোখ তুলে তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ। আর সেই তাপে ছোট ছোট বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে। আর দেখো করে নিলাম একটু নিম বেগুন, এই ফাঁকে করেও নিলাম। আর নিম বেগুনটা বলতো কি, বিয়ের আগে আমার বাবা জোর করেও এক গাল ভাত খাওয়াতে পারতো না নিম বেগুন দিয়ে, আর এখন কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, সবাই ভাত খেয়ে নিয়েছে, এখন সমস্ত কিছু ধুয়ে মেজে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে মেশিনও চলছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই যে সকাল থেকে গরমের মধ্যে একভাবে কাজ করে যাচ্ছি না, হাত পা পুরো যেন ভেঙে ভেঙে আসছে, ভালোই লাগছে না। এত রোদ গরমে সবাই তো তাও একটু বসে, একটু বিশ্রাম নেয়, একটু পাখার তলায় বসে, কেউ একটু গাছের তলায় ফাঁকা জায়গায় গিয়ে বসে। কিন্তু আমাদের মতো গৃহবধূদের কিন্তু কোনোই বিশ্রাম নেই, কোনো ছুটি নেই, কিছুই কিন্তু নেই। এত তীব্র গরমেও কিন্তু আমাদের সবার জন্য টাইম টু টাইম রান্নাবান্না করতে হচ্ছে, সবার সমস্ত কাজকর্ম কিন্তু পরিপাটিভাবে করে রাখতে হচ্ছে। আমাদের কিন্তু যতই রোদ বৃষ্টি জল ঝড় শরীর খারাপ পর্যন্ত হয়ে যাক না কেন, আমাদের কিন্তু সেই 24 আওয়ার্স একটা মেশিনের মতো কাজ করে যেতেই হবে। সমস্ত রান্না বান্না ধোয়া মাজা ঘষে সব কমপ্লিট হয়ে গেল। এখন দেখো বাসি নাইটিগুলো, একটা নাইটি অবশ্য বাসি হয়েছে আর দুটো এমনি ছিল, একটু সার্ফের জল দিয়ে কেচে তারপর দেখো মেলে দিচ্ছি। আর আমার জামা কাপড় না বেশিরভাগ আমি এইভাবেই করে দিই, যেটা আমি রোজ ডেইলি ইউজ করি সেটা একটুখানি সার্ফের জল দিয়ে ধুয়ে কিন্তু আমি মেলে দিই। এতে কী হয়, এতে খাটনিটাও কম হয় আর জামা কাপড় কিন্তু নোংরা একদমই হয় না। একটু খেয়াল করে
তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। যেদিনই জামা কাপড় ভেজাই না কেন বেশিরভাগ দিনটাই 7 দিনের মধ্যে 5 দিনই দেখবে সবই ওদের জামা কাপড়, আর ভুল ভবিষ্যৎ আমার জামা কাপড় হয়। কারণ ওই যে বললাম, রোজের জামা কাপড় রোজ আমি একটুখানি সার্ফের জল দিয়ে ধুয়ে দিই, এতে পরিষ্কারও হয়ে যায়, খাটনিও থাকে না। বাবু দেখো স্কুল থেকে চলে এসেছে, আর এই দেখো আমার জন্য কিন্তু এই পাম গাছটা নিয়ে এসছে। এখনও টব কেনা হয়নি, তো টব কিনে বড় টবের মধ্যে ভাবছি লাগাবো। আর এখন অল্প বিস্তর একটুখানি মাটি ছিল বাইরের টবে, তো ওখান থেকে একটু মাটি এনে দিয়ে দিলাম, আর বিকালে জলও দিয়ে দিয়েছিলাম গাছে। সত্যি বলতে এই রোদ আর গরমে আমরা মানুষই ঠিক থাকতে পারছি না। গাছরা, গাছের পাতা এরা কি করে ঠিক থাকে? গাছকে এর জন্য 2 বেলা করে জল দিতে হচ্ছে। বাইরে যে আমার ফুল গাছগুলো তোমরা দেখেছো, ওগুলোকে কিন্তু আমি 2 বেলা করে জল দিই। আর গাছ লাগাতে গিয়ে কিছু মাটিও পড়েছিল, আমি এই মাটিগুলো পরিষ্কার করে দিলাম। আর সত্যি কথা বলতে আমি সঙ্গে সঙ্গে মানে সংসারের সমস্ত কাজই সঙ্গে সঙ্গে করে রাখতে বেশি পছন্দ করি। এতে করে সব কিছু পরিষ্কার হয়, হুটহাট একটা লোকজন আসলেও কিন্তু অতটাও সমস্যা হয় না। গরমের জ্বালায় দেখো 2 ভাই বোন 2 ঘরে শুয়ে আছে। ওই ঘরে দেখতেই পেলে বাবুর একটু পেছনে লেগে আসলাম, আর বাবুর পেছনে লাগতে আমার ভীষণ ভালো লাগে। বাবুর একটু পেছনে লেগে আসলাম, এদিকে দেখো অন্বেষাও শুয়ে আছে। আর অন্বেষা তো একদমই কিচ্ছু খেতে পাচ্ছে না, সকালে একদম 2টো ভাত খেয়েছে, ব্যাস ওটুকুই, সারাদিন আর কিচ্ছু খায়নি। আর মেয়েটার ওপর দিয়ে এত ধকল যাচ্ছে কি আর বলবো। ওই ঘরটাও ঝাড় দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে, আবার দেখো এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে আমি ঝাড়ুটা লাগিয়ে নিলাম। কারণ একটু পরে আমাকে স্নান করতে হবে, তো এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তো এখন যেহেতু সময় আর সুযোগ দুটোই পেয়েছি, তো একসাথে 2টো ঘরই ঝাড় দিয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি জামা কাপড়গুলো ভেজাতে। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1টার বেশি বাজে। আর এখন দেখো গরমের দিন আর তাপমাত্রা এতটাই বেশি, আমি যখনই জামা কাপড় কাচি না কেন আর যেখানে সেখানে মেলে দিই কেন, সব জায়গাতেই দেখবে কি সুন্দর জামা কাপড় শুকিয়ে যায়। এখন আর জামা কাপড় মেলা নিয়ে বা শুকনো নিয়ে কিন্তু কোনো ঝামেলাই নেই, আর কোনো টেনশনও কিন্তু নেই। ওই যে বললাম এখন তাপমাত্রাটা অনেকটাই বেশি, এই জন্য কিন্তু আর ঝামেলা বা টেনশন কোনো একটাও নেই, 2টোর মধ্যে কোনো একটাও নেই। আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেল। এখন দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে দেখো। ফ্রুটি তো ঘরেই ছিল, পেপসিও ঘরে ছিল, আর নিয়ে এসে দেখো কতটা টক দই। এখন আরজি বা বায়না হচ্ছে কি লস্যি বানাতে হবে আর কি। তো অন্বেষাকে বললাম লস্যিটা তুই বানা, কারণ অন্বেষা লস্যি ভীষণই ভালো বানাতে পারে। আর একটু জল এতে অ্যাড করেনি, একদম গাঢ় গাঢ় করে করেছিল, দারুণ হয়েছিল লস্যিটা খেতে। তোমার দাদাভাই গেছিলো বাজারে, এত তাপ আর এত রোদ দেখে বাড়িতে এসে বলছে শিগগিরই লস্যি বানাও, আমার শরীর আর চলছে না, ভালো লাগছে না। সত্যি বন্ধুরা, এই গরমে কিন্তু জল আর এই জাতীয় খাবারগুলোই কিন্তু মানে বেস্ট, আর অন্য কিচ্ছু কিন্তু এখন আর ভালো লাগে না। দেখো আমার লস্যি কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন দেখো আমরা সবাই মিলে খেয়ে নেব। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি, এই গরমে হচ্ছে কোনো বাচ্চাদের জোর করে স্কুলে পাঠানো যাবে না অতিরিক্ত দরকার ছাড়া। তাছাড়া সাথে গ্লুকোজ জল এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, আর একটু খেয়াল রাখতে হবে। আর একটা কথা, আমরা যারা বাড়িতেও থাকি সব সময়, তারাও কিন্তু শুধু প্লেন বা নর্মাল জল খেলে হবে না, তাতে একটু নুন চিনি বা ওআরএস বা ইলেকট্রল এরকম টাইপের জাতীয় জল কিন্তু অবশ্যই আমাদের খেতে হবে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। লস্যি খাওয়া হয়ে গেছে, জায়গার জিনিসপত্র সব জায়গায় গুছিয়ে রেখে দিলাম, কারণ এগুলো বাইরে বার করলে কিন্তু বাচ্চারা ভেঙে ফেলবে। ওই যে বললাম না, সময়ের কাজ আমি সময়ে করতে ভালোবাসি, আর সঙ্গে কাজ সঙ্গে করতে ভালোবাসি। তো চলো সব কিছু গুছিয়ে স্নানটাও কমপ্লিট করে নিই। আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা সবাইকে, সবাই ভালো থেকে